মাত্র 3টা উপকরণ দিয়ে চকলেট কেক তৈরি করব, কিন্তু লাগবে না কোনো আটা বা ময়দা, ডিম অথবা কোনো রকম ক্রিম। এই কেকটা খেতে খুবই মজার হয় আর সফট আর স্পঞ্জিও হয়। ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করে এই কেকটা। আর এটা তৈরিতে লাগবে বিস্কুট, তো আমি এখানে ওরিও বিস্কুট নিয়েছি 1 প্যাকেট। এখন এই বিস্কুটগুলোকে একটু ছোট করে ভেঙে নিচ্ছি যাতে গুঁড়ো করাটা একটু সহজ হয়। আমি এই কেকটা তৈরি করব চুলাতে, কিন্তু কেউ যদি ওভেনে তৈরি করতে চান তাহলে 8 থেকে 9 মিনিটের মধ্যেই কেকটা তৈরি হয়ে যাবে। আর চুলাতে তৈরি হতে একটু সময় লাগে, কিন্তু তৈরি করা কিন্তু অনেক সহজ। বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছি, এখন অ্যাড করে দিচ্ছি দুধ। আর এখন আমি প্রথমে 3 টেবিল চামচ দুধ দিব, আর পরে আরেক টেবিল চামচ যে দুধ বাকি থাকবে সেইটা পরে অ্যাড করব। যদি গরম দুধ ব্যবহার করেন তাহলে 3 টেবিল চামচ দিলেই হবে, কিন্তু যদি ঠান্ডা দুধ ব্যবহার করেন তাহলে 4 টেবিল চামচ দিবেন। আর এখন উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকের মনে হতে পারে যে এই কাজটা কি হাত দিয়ে করা যাবে কিনা, বাট আমি বলবো হাত দিয়ে না করে স্প্যাচুলা বা চামচের সাহায্যে করলে সবচেয়ে ভালো হয়। কারণ যে কোনো কেক তৈরির সময় ভালোভাবে উপকরণগুলো মিক্সড করা খুবই জরুরি। যদি উপকরণগুলো ভালোভাবে মিক্সড হয় তাহলে কিন্তু কেক সফট আর স্পঞ্জিও হয়। এখন আমি লাস্ট যে 1 টেবিল চামচ দুধ বাকি ছিল সেটা দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পরে দেখবেন যে ব্যাটারটা আরও সুন্দর স্মুথ হয়েছে। এইভাবেই কেক তৈরি করা কিন্তু অনেক সহজ। আপনারা বাসাতে ট্রাই করবেন আর দেখবেন অনেক ভালো লাগে খেতে। বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকালের নাস্তায় খুব চটজলদি কিন্তু এটা তৈরি করে ফেলতে পারেন। এখন কেকের মিশ্রণের মধ্যে ইনো দিয়ে দিব, কিন্তু আপনারা যদি ইনো দিতে ইচ্ছুক না হন তাহলে সেই ক্ষেত্রে বেকিং সোডা দিতে পারেন। 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলেই হবে। আর ইনো এখানে আমি পুরাটা প্যাকেট দেইনি, এখানে আমি অর্ধেক প্যাকেট ইনো দিয়েছি। এখন ইনোর সাথে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন যেই পাত্রে কেকটা তৈরি করব বা যেই বাটিতে তৈরি করতে হবে তা আগে থাকতে একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। যখন কেকটা তৈরি হয়ে যাবে এই অয়েল ব্রাশ করার জন্য কেকটা মোল্ড আউট করতে খুবই ইজি হবে, খুব সহজেই মোল্ড আউট করা যাবে। এখন কেকের বেটারটা আমি দিয়ে দিচ্ছি বাটিটার মধ্যে। আমি এই বাটির মধ্যে কেক তৈরি করব আজকে। যেই পাত্রেই কেক তৈরি করা হোক না কেন একটু মিশ্রণটা ঢালার পর ঝাঁকিয়ে নিতে হবে। আর এখন আমি ডেকোরেশন করছি বিস্কুট দিয়ে। বিস্কুটগুলোকে একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি আর তারপর দিয়ে দিলাম ব্যাটারের উপরে। আর আপনারা কিন্তু এইটা ছাড়াও যে কোনোভাবেই ডেকোরেশন করতে পারেন। আর ডেকোরেশন না করলেও কোনো সমস্যা নাই, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য হালকা একটু ডেকোরেশন করা। এখন একটা বড় সিলভারের পাত্র নিয়েছি, আপনারা যে কোনো পাত্রেই কিন্তু কেক বসাতে পারেন। আর সাথে একটা স্ট্যান্ডও দিয়ে দিলাম, আর নিচে 2টা কাগজ দিয়েছি, কাগজে না দিলেও চলবে। এখন এটা বেক করব 35 থেকে 40 মিনিটস। এখন দেখাচ্ছি 40 মিনিট পর কেকের অবস্থাটা কেমন হলো। এই তো দেখতেই পারছেন কেকটা কিন্তু ভালোই ফুলেছে এবং খুব ভালোভাবে কুকও হয়েছে। টুথপিক দিয়ে একটু চেক করে দেখবেন, যখন দেখবেন টুথপিকটা ক্লিয়ার বের হয়েছে তখন বুঝতে হবে ভালো মতো হয়ে গিয়েছে। অনেকের প্রশ্ন থাকে যে এই পাত্রে আমরা কেক তৈরি করি সেই পাত্রটা ঠিক থাকে কিনা, পুড়ে যায় কিনা, বা যে পাতিলটার উপরে কেকটা রাখা হয় সেই পাতিলটা পুড়ে যায় কিনা, এরকম অনেকের প্রশ্ন আমি এর আগে পেয়েছি। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি পাতিলের কোনো কিছুই হয় না, দেখেন পুরো ক্লিয়ার আছে। কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এটাকে মোল্ড আউট করতে হবে। আর কেকটা তৈরি করেছি আমি মিডিয়ামের চাইতে আরও একটু কম আঁচে রেখে। চুলায় যে কোনো কেকই তৈরি করা যায়, কিন্তু চুলার হিটটা যদি ঠিকঠাক থাকে তাহলে খুব পারফেক্টলি কিন্তু কেক তৈরি করা যায়। আর খুব কম আঁচে রেখে কেক তৈরি করা যাবে না, আর মিডিয়াম আঁচে রেখেও কেক তৈরি করা যাবে না। কেক তৈরির পারফেক্ট নিয়ম হচ্ছে মিডিয়ামের চাইতে আরও একটু কম আঁচে রেখে তৈরি করা। এখন আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। অনেকেই মনে করেন যে চুলাতে কেক তৈরি করা অনেক কঠিন বা ঠিকঠাক মতো কেক তৈরি হয় না। তো দেখেন আমি তো চুলাতেই তৈরি করলাম, আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা কেক তৈরি করেন তাহলে 100% আপনাদের কেকও এরকম সফট স্পঞ্জি হবে এবং পারফেক্ট হবে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে
আমার এই ভিডিওটার মধ্যে একটা লাইক কমেন্ট করে দিবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন।